কোনো সময় ওই নবীকে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে তুলনা করে দিয়েছে এবং কোনো সময় ওই নবীকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে দিয়েছে। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে প্রেরণ করে পৃথিবীটাকে সুন্দর করে দিলেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে এই পৃথিবীটাকে একটা সুন্দর জবন্দর করে দিলেন। এবং এই নবীকে যারা মানবে, এই নবীকে যারা অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দাখিল করে দেব। সুবহানাল্লাহ। আমরা বলি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা স্বপ্নে যদি একবার দেখতে পাই তাহলে আমার আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সেই নবীর উম্মত হয়ে আমরা এই জমিনের মধ্যে এই নবীর সাথে আমরা মাঝে মধ্যে নিমক হারাম করে। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করার। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে নিয়ে দেখবেন বিভিন্ন সময় মানুষ বিভিন্ন বিষয় নিয়ে এমন ভাবে ফিতনা ফাসাদ তৈরি করে, কেহ মানুষ ওই নবীকে তার তো নিজের মতোই বানিয়ে ফেলেছে। কোনো সময় ওই নবীকে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে তুলনা করে দিয়েছে এবং কোনো সময় ওই নবীকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে দিয়েছে। আমরা বলতে চাই, এসব বলে আপনারা মাঠ দখল করতে পারবেন কিন্তু আমার নবীর পরিপূর্ণ মহব্বত দখল করতে পারবেন না। এসব বলে আপনারা মানুষের মন জয় করতে পারবেন কিন্তু আল্লাহ এবং তার হাবিবের মন জয় করতে। কথা বলুন ঠিক কিনা?